কালকে গিয়েছিলাম বাবার বাড়িতে, আজকে চলে আসছি। স্বামী আমাকে বলল, কি ব্যাপার, তুমি না কালকে গিয়েছো, আজকে চলে আসছো, কিছু হয়েছে নাকি? আমি বললাম, না কিছুই হয়নি। কেন, আমার বাসায় কি আমি আসতে পারি না? স্বামী বলল, না আমি কি তাই বলেছি নাকি? তুমি তো আগে বাবার বাড়িতে গেলে 1 মাস 1.5 মাস পরে আসতে, হঠাৎ কালকে গেলে আজকে চলে আসছো। কিছু হয়েছে কিনা আমি সেটা তোমাকে জিজ্ঞেস করেছি। আমি বললাম, না কিছুই হয়নি। স্বামী বলল, না তোমার চোখ দেখে তো বোঝা যাচ্ছে কিছু হয়েছে। আমি স্বামীর অনেক জোরাজুরি করার পরে বললাম, ভাইয়ের বাসায় যখন আমি কালকে গিয়েছিলাম, ভাবির যখন গেটটা খুলে দিল, ভাবিকে আমি জিজ্ঞেস করলাম, ভাবি তুমি কেমন আছো? ভাবি আমার কথার কোনো ভালো মন্দ কোনো জবাব না দিয়ে ঘরের ভিতরে চলে গেল। আমি হয়তো ভাবছি ভাইয়ের সাথে হয়তো ভাবির কোনো ঝামেলা হয়েছে, সেই জন্য হয়তো ভাবির মন খারাপ। কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু দুপুরের টাইম হয়ে গিয়েছিল, মানে খাবারের টাইম হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরেই দেখি ভাবি রুম থেকে বের হয়ে এসে টেবিলে বসে একা একাই খাচ্ছে। আমাকে আর ডাক দিল না খাওয়ার জন্য। আমিও আর আসিনি। আমি কখন যেন বসে থাকতে থাকতে চোখে ঘুম এসে পড়েছিল। আমি ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পরেই কলিং বেলের শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে যায়। মানে ভাই আসছে বাসায়। ভাইয়া আসার পরে ভাবি গেটটা খুলে দিয়ে ভাবি রুমের ভিতরে চলে গেল। ভাবির পিছনে পিছনে ভাইয়াও চলে গেল। ভাইয়া বলল, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি যে গেট খুলে দিয়ে চলে আসলে ঘরে, আমাকে কিছু বললা না? ভাবি বলল, তোমার বোন আসছে। ভাইয়া বলল, কোথায়? ভাবি বলল, তোমার বোনের রুমে। ভাইয়া আমার রুমে আসলো। কিরে বোন, কেমন আছিস? আমি বললাম, ভাইয়া ভালোই আছি। তুমি ভালো আছো? ভাইয়া বলল, এই তো আছি। ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো, কিরে বোন, খেয়েছিস? আমি বললাম, না ভাইয়া, আমি এখনো ভাত খাইনি। ভাবি তো একা একা খেয়ে চলে গেল। ভাইয়াকে আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া তোমার সাথে কি ভাবির কিছু হয়েছে নাকি? ভাইয়া বলল, কেন, তোকে কিছু বলেছে? আমি বললাম, না কিছুই বলেনি। ভাবি গেট খুলে দেওয়ার পরে আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি কেমন আছো? ভাবি আমার কথার ভালো মন্দ কোনো উত্তর না দিয়ে তার রুমের ভিতরে চলে গেল। ভাইয়া বলল, থাক তুই এগুলো নিয়ে মন খারাপ করিস না, চল তুই আর আমি একসাথে ভাত খাবো আজকে। আমি বললাম, চলো ভাইয়া। তো ভাইয়া আর আমি একসাথে বসে খেয়ে ভাইয়া চলে গেল ভাইয়ার রুমে, আমি চলে আসলাম আমার রুমে। ভাইয়া রুমে যেয়েই ভাবিকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি আমার বোনের সাথে একটা কথাও বললা না কেন? আর আমার বোনকে খাওয়ার জন্য ডাকোনি কেন? তুমি একা একা খেয়ে চলে আসছো কেন? ভাবি বলল, ও তোমার বোন আসতে না আসতে আমার নামে নালিশ করা শুরু করে দিয়েছে নাকি? এই আপদ কবে বিদায় হবে? এই আপদ যতদিন থাকবে ততদিন আমার সংসারে এমন অশান্তিই থাকবে। ভাবির মুখে এই কথাগুলো শুনে আমার চোখের পানিগুলো আর ধরে রাখতে পারলাম না। আমি চোখের পানিগুলো মুছে ভাবির রুমে চলে গেলাম। ভাইয়াকে যেয়ে বললাম, ভাইয়া ভাবি তোমরা আমার জন্য শুধু শুধু ঝগড়া করো না তো। আমি কালকেই চলে যাব, আজকে এখনই চলে যেতাম, এখন রাত হয়ে গিয়েছে, তাই কালকে সকালে ঘুম থেকে উঠেই আমি চলে যাব। আর তোমাদের জামাই তো আমাকে আসতেই দেয়। তোমাদের কথা মনে পড়ছিল, তাই একটু আসছিলাম তোমাদের দেখার জন্য। আর এখানে এসে দেখলাম অশান্তি। আমি এটাই বুঝলাম, মেয়েদের বাবার বাড়িতে যদি মা বাবা না থাকে, সেই বাড়িতে মেয়েদের কোনো দামই থাকে না। আমি আর আসবো না ভাইয়া তোমাদের বাসায়, তোমরা ভালো থেকো, এটাই আমি চাই। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ।